মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 29 অগস্ট আর এখন বাজে সকাল 8টা বাজে। তো লাস্ট দুদিন তো সুদীপই ছিল না ঘরে, তো আমিও রাকাকে আর ওই মানে সাহস করিনি এই রাস্তায় রাকাকে নিয়ে বেরোনো। আজকে একদম ডিটারমাইন্ড ছিলাম যে রাকাকে স্কুলে পাঠাবোই, বিকজ সুদীপ আছে আর ঠিক আছে আসার সময়টা সামহাও আমি কষ্ট করে রাকাকে নিয়ে আসবো। তো এই মানে কি বলবো, আমাদের ইন্টেনশন ছিল, যার জন্য সকালবেলায় উঠে আমি রুটি, তারপরে কুমড়ো আলু ভাজা ওগুলোও করছি। তখনও দেখছি কালো করে মেঘ হয়ে আসছে, ঠিক আছে। তারপরে কালকে ওর ব্যাগ ফ্যাগ গুছিয়ে রেখেছিলাম হোমওয়ার্ক করিয়ে। তো আমি ফুল মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আজকে রাকাকে পাঠাবে, বিকজ অলরেডি 2 দিন অ্যাবসেন্ট হয়ে গেছে। কিন্তু 7:30 থেকে বৃষ্টি। আর এই যে রাস্তাটার অবস্থা, বলো যে রাস্তাটার অবস্থা। তোমরা ভাবো 25 তারিখও কেটে দিয়ে গেল, কেন রাস্তাটা ফুল কেটে দিয়ে চলে গেল, ইভেন ড্রেনটা উপরটা খালি, মানুষজন হেঁটে বেরোবে কি করে? মানে মানে এটা মানে মনে হচ্ছে যেন মানে 80s-এ কোনো একটা জায়গায় আমি আছি। জুলাই থেকে বলো, জুলাই অগস্ট, ঠিক আছে। বাইক ঘরে নেই, বাইক সামনে একটা বাড়িতে আছে, বাইকটা আমার লোকের বাড়িতে রাখা আছে, সারাদিন মানে জল পড়ছে হ্যাঁ। আর ভালো লাগছে না। তারপর মানে যতদিন ওরা ড্রেনটা বানাচ্ছিল অ্যাটলিস্ট রাস্তাটা ছিল। এখন সেদিনকে সে যে কেন করে দিয়ে গেল রাস্তাটাও, মানে সমান করতে গিয়েও এমন এবড়ো খেবড়ো করে দিয়ে গেছে যে ওটার উপর দিয়ে হাঁটা যাবে না। আর কি বলতো, কাদা মানে তুমি পা রাখলে পা তোমার ডুবে যাবে, ওটার উপর তুমি হাঁটতে পারবে না, এক তো ওরম করে দিয়ে গেছে। ড্রেনটা তাহলে ওটা যখন করছিস তাহলে ড্রেনটা পুরো কভার করে দে না, ড্রেনের ঢাকনাগুলোও বসায় না। আর এতটা গ্যাপ, ওর অত লম্বা পা বলে ও পার করতে পারছে, আমি তো ওইভাবে পারই করতে পারবো না। তো ওই জন্য রাকা ওদিকে ঘুমাচ্ছে, জানি না এই উঠে আসবে, দেখো কিছুক্ষণ মধ্যে। আমরা উঠে গেছি তো ওই জন্য এই যে চা নিয়ে বসলাম, এখন চা খাওয়া হোক, তবে জানি না স্যার কী করবে ভেবে দেখবে। যা বৃষ্টি শুরু হয়েছে পিটির এটা মানে তাড়াতাড়ি থামবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, আমার টিফিন রেডি, লেটস সি কি হয়। রাকার টিফিন নিয়ে নিয়েছি, আর এই যে আরেকজন টিফিন খাচ্ছে, যাবে অফিসে। বাজে এখন 9:20, টিফিন খেয়ে অফিসে বেরোবে, ওই জন্য টিফিন খাচ্ছে। কি না কি হয়েছে তোর, ঘুম থেকে উঠে কি হয়? ফোন দেখবি? এই ঘুম থেকে উঠলে এই ফোন দেখবি? একটু খেলা কর, তারপর তো সারাদিনই দেখবি টিভি। টাটা বলে দাও বাবাকে। টাটা। কালকে আস, মনে করে দাও। এ বাবুটা কি শুকিয়ে গেল, আমার জামাটা শুকিয়ে গেছে। আচ্ছা 10:30 আর আমি এই ঘরটা গুছিয়ে দিলাম। রাকা এখানে টিভি দেখছে, খেলছে, এই ঘরটা পুরো গোছানো হয়ে গেল। দেখো কি সুন্দর হয়েছে, বাহ। এই বাবুটা এই অ্যাপেলটা খা, আমি পমেগ্রেনেটটা কেটে দিচ্ছি। হ্যাঁ অ্যাপেলটা খাও, আমি তারপরে পমেগ্রেনেট খাই দেবো। হ্যাঁ হ্যাঁ এদিকে আয়, এটা খা তো। হ্যাঁ কর, আমি মুখে দিয়ে দিচ্ছি। কর এদিকে আয়। ওর মানে বেদানা খেতে গেলেই ওর গায়ে জ্বর আসে। এদিকে আয়, তুমি জানো এটা কত হেলদি ফুড? টিচার বলেছে না হেলদি ফুড খেতে। তাড়াতাড়ি সামনে। আচ্ছা ঠিক আছে, ওটা কর।
সব কাজ করতে করতে এক্সারসাইজ করছিলাম, করতে করতে এখানে ভাতটাও রেডি হয়ে গেছে। আমি মাঠটা একটু ঝরিয়ে নেবো, তারপর আরও 5 মিনিট এক্সারসাইজ করে তারপরে চান করতে যাবো। ওকে, এই দেখো উঠে গেছে রাখা বিটু, গুনু দেখে উঠে গেছে। না তো গুরু করছিলে তুমি এক্ষুনি, কুতু কুতু দেব নাকি, কুতু কুতু দেব, কুতু কুতু কুতু, গুনু থেকে উঠছিল না, কুতু কুতু দিয়ে দিয়েছি, কুতু 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 কুতু। আবার গুনু করতে দেখছো? চলো হোমওয়ার্ক করবে, চলো চলো হোমওয়ার্ক করবে। আজ গুড গার্লের মতো হোমওয়ার্ক করে নেবো। হ্যাঁ সোনা, আমার সোনা বিটু, আমার সোনা বিটু, আমার সোনা 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 সন্ধ্যেবেলা চা নিয়ে বসে গেলাম। এই যে আরেকজন চলে এসছে অফিস থেকে। রুমে কি কি থাকে দাঁড়াও, টিভি থাকে লিভিং রুমে, হ্যাঁ এটা নাও। আর আর দাঁড়াও 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 দাঁড়াও, আর 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 কি থাকে, ক্লক থাকে, আর এটা থাকে নাকি, এটা এটা থাকে না। আর গ্যাস স্টোভ থাকে, গ্যাস স্টোভ থাকে, হ্যাঁ কিচেনে থাকে। আর এটা এটা কি লিভিং রুমে থাকে, লিভিং রুমে থাকে। এটা কি, এটা কি বেড, বেড কোথায় থাকে, বেড কোন রুমে থাকে, বেডরুমে থাকে, বেডরুম। ওকে হ্যাঁ, লিভিং রুমে খালি এই দুটো থাকে। দাঁড়াও এটা তো গ্লু লাগাও আগে, এটা রেখে ছেড়ে দাও। এটাতে আগে গ্লু লাগাও। এখানে লাগাও, বুকে লাগাচ্ছ, এখানে ভেতরে লাগাও। সেই বুকেই লাগাচ্ছিস, হ্যাঁ লাগা। রেখে দাও, গ্লুটা রাখো। নাও এটা ধরো, কোথায় থাকে, এখানে রাখো। স্টিক করে দাও। এবার এটা হচ্ছে ক্লক, ক্লক ওর লিভিং রুমে থাকে। নাও গ্লু লাগাও, নাও। এখানটায় গ্লুটার যা অবস্থা করেছে, এখানে লাগা। এখানে লাগাও, এখানে লাগাও। হয়েছে, নাও এরকম করে। এখানে লাগাও, স্টিক করো। হয়েছে, হয়েছে, বাহ ভেরি গুড। রাকার এই হোমওয়ার্কটাই খালি বাকি ছিল, হয়ে গেল ব্যাস। কি হয়েছে, আরেকটা হোমওয়ার্ক করবি? খুব মজা লাগছে বল গ্লুটা দিয়ে লাগাতে। রাতে ডিনারের জন্য আর কাল দুপুরে আমার আর রাখার জন্য সয়াবিনের তরকারি রেডি। আর সব শেষে দেখো এই দইটাও বসিয়ে দিলাম, আর এই সয়াবিনের তরকারিটার উপরে রেখেছি, বিকজ এটা তো গরম আছে। দুধটাও উষ্ণ গরম করে আমি বসিয়েছি, বাট অনেকক্ষণ গরম থাকবে, তো ওই জন্য সয়াবিনের তরকারির উপরে বসিয়ে দিয়েছি। হালকা ঢাকা দেবো, বেশি ঢাকা দেবো না, নাহলে ছানা কেটে যাবে। বাজে এখন 9:05, আর সমস্ত কাজ শেষ হয়ে গেল। সমস্ত না, মানে রাকাকে খাওয়ানোর আগে যে কাজগুলো, বিকজ খেতে উঠেও একটা গুচ্ছ লিস্ট অফ কাজ থাকে, ঠিক আছে, তো সেটা কমপ্লিট হলো ওর। আর হ্যাঁ একটা কথা, দুপুরবেলায় রাকার টিচার ফোন করেছিল, কেন আপনার মেয়ে আসছে না, বললাম তো বললো এই কি অবস্থায়, তো এমার্জেন্সি হতে পারে কারোর। হ্যাঁ এরকমই অবস্থা, দেখি আমি কাল চেষ্টা করছি পাঠানো, তো এই আর কি। তো লেটস সি, কালকে আজকে তো পাঠাতামই, বলো আজকে পাঠানো। একদিন সকালবেলা হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হলো, আর জাস্ট মানে বৃষ্টি একবারে যে 9:30টার সময় বন্ধ হলো, বেরোলাম, তারপরে যা গরম দিয়েছে
তারপর রোদ, খটখটে রোদ। কিন্তু যাই হোক, তো দেখি কালকেও আরেকবার ট্রাই নেব রাকাকে পাঠানোর। হ্যাঁ, আর প্লিজ দয়া করে তুমি উঠবে, ডাকলেই উঠবে। উঠেই যাও, তাই নাকি? 1000 বার ডাকতে হয়, ওঠো ওঠো, ডাকতে হয়, উঠে যাবে, মেয়েকে স্কুল পাঠাতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ ব্লেসড, স্টে হেলদি, ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। আর যারা আমার ব্লগগুলো প্রথমবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই। সামহাও রাকাকে স্কুলে পাঠানো হয়েছে, এবার আমি আনতে যাচ্ছি। এবার দেখো এখানে রাস্তাটার অবস্থা, দেখো এইখানের অবস্থাটা এরকম। এটার উপর দিয়ে হেঁটে যাবো কি করে, জাস্ট মানে আমি চিন্তাই করতে পারি না এটার উপর দিয়ে রাকাকেই বানবে কী করে। আর সব থেকে মানে যে ড্রেনটা বানিয়েছে, অন্তত ড্রেনের এগুলো উপরের এগুলো ঢাকাগুলো লাগিয়ে দিলে তবে তো মানুষ যাওয়া আসা করতে পারতো।